কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। তবে কিসের চাষ করা যায় তাই ভাবতে লাগলো দুজন। হঠাৎ মাথায় এলো আলুর চাষের কথা। তবে এখানে কুমির এক ফন্দি আটল। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। এটা বোকা কুমির জানতই না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলল, গাছের আগার দিকটা আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। এরপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এনে দেখে তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখব। তারপরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে মনে ভেবেছে, আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থাকেই শিয়ালকে বলল, ভাই, এবারে আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল ধানসহ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি। সে মনে মনে ভাবছে আর হাসছে যে, মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। কিন্তু মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। লাভের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে, আর শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। কুমির দেখল সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবল, ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে, নিজের 7 ছেলেকে শিয়ালের কাছে দিয়ে লেখাপড়া শেখাতে হবে। তারপরের দিনই সে ছানা 7টাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হল। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকল, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল বাইরে এসে বলল, কি ভাই, কি মনে করে? কুমির বলল, ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না। ভাই, তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বলল, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানাগুলোকে রেখে চলে গেল। তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বলল, পড়তো বাপু কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এল, তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টিকে 6 বার দেখালো, শেষেরটা দেখালো 2 বার। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবল, 7টায় দেখানো হয়েছে। তখন সে চলে গেল, আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে বলল, পড়তো বাপু কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন কুমির তো ছানা দেখতে এল। শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে 5 বার 5 বার দেখালো, শেষেরটিকে দেখালো 3 বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেল। এমনি করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা রইল, তখন সেই একটিকেই 7 বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল। তারপর আর একটিও রইল না। তখন শিয়ালনী বলল, এখন উপায়। কুমির এলে দেখাবে কি? ছানা দেখতে না পেলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বলল, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারে বনটা খুব বড়, চল আমরা সেইখানে যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বের করতে পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলে কত ডাকল, কেউ তার কথার উত্তর দিল না। তখন সে গর্তের ভেতর বার খুঁজে দেখল শিয়ালও নেই, শিয়ালিনীও নেই। খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল, ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি, দাঁড়া হতভাগা, বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে তার সামনের 2 পা ডাঙায় তুলেছিল, শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বলল, শিয়ালিনী, শিয়ালিনী, আমার লাঠিগাছা ধরে কে টানাটানি করছে? লাঠিটা বা নিয়েই যায়। একথা শুনে কুমির ভাবল, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। শিগগির লাঠি ছেড়ে পা ধরি।
এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে, অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে। উঠেই বো করে দে ছুট। তারপর বনের ভেতরে ঢুকে পড়ল। এখন আর কার সাধ্য তাকে ধরে।